অনু, কোনো কিছুর বিনিময়েই তো আমার আর বাহার জীবনের সত্যিটা মিথ্যে হয়ে যেতে পারে না। আমি বাহার বাবা, বাহা আমার মেয়ে, এই সত্যের তো কোনো বদল হতে পারে না। আর এতটা পথ উজান ঠেলে এসে আমি আর কোনো মিথ্যে নয়, সত্যিটাকেই সম্মান জানাতে চাই। তার জন্য যদি পৃথিবী একদিকে আর আমি অন্যদিকে থাকি, তাতেও আমি পরখ করি না। যা বলছো সবটা ভেবে বলছো তো দিব্য? হ্যাঁ, আমি সবটা ভেবেই বলছি অনু। আর আমার মতের কোনো পরিবর্তনের কোনো সুযোগ আমি নিজেই রাখিনি, একেবারে পাকা কাজ করে এসেছি। দিব্য, মা, আমার মেয়েটা তো কোনোদিন ওর কোনো পাওনা, কোনো প্রাপ্য, কোনো স্বীকৃতি পায়নি মা। আমি জানি না সেদিনের ওই ঘটনার পরে ও এখনো অর্চিদের বাড়িতে আছে কিনা। ও যদি পলাশবনি চলে গিয়ে থাকে তাহলে সেদিন সেরকমই বলছিল, তাহলে আমি পলাশবনি যাবো মা। মা, তুমি আর জয়া কি আমার সঙ্গে যাবে? বাহা তো তোমাদেরও খুব আপনার মানুষ মা। এই বয়সে পৌঁছে সমাজের নিয়ম আর কথা টথাকে অত গুরুত্ব দিই না। যতটা দাম দিই নিজের বিবেককে। আমার বিবেক বলছে বাহার জন্মের কারণে তার কোনো দায় ছিল না। তার জন্মের পাওনা তার পাওয়া উচিত। সে যদি প্রত্যাখ্যান করে আলাদা কথা, কিন্তু তার প্রাপ্য আমাদের মিটিয়ে দিতে হবে দিব্য। তুমি যদি চাও আমি আর জয়া যাব। আমার কথা বলি, আমার কোনো আপত্তি নেই। আর জয়ার কথা জয়া বলবে। জয়া, দাদা, চিরকাল ভালো মন্দ বিচার না করে তুমি যা বলেছ, যা করেছ, তাকে ধ্রুব বলে মেনেছি। আর আজ যখন সত্যি সত্যি একটু পূর্ণ করার সুযোগ পেয়েছি, তা আমি ছাড়ি কি করে দাদা? একটা মেয়ে হয়ে একটা মেয়ের এই সম্মান, এই পাওনা, এটা দেখার লোভ আমি সামলাই কি করে দাদা? জয়া, মাগো, মা জয়া কি বললো তুমি শুনলে তো? তাহলে চলো না একদিন, দু একদিনের মধ্যে তুমি, আমি আর জয়া মিলে। বেশ, তবে তাই হোক দিব্য, তাই হোক। তোমাকে তোমার আরেকজন স্ত্রী আর মেয়ের কথা সম্পূর্ণভাবে ভুলে যেতে হবে। তোমার জীবনে যদি তাদের কোনো প্রায়োরিটি না থাকে, তাহলে তাই হোক। আমাদের মেয়েটা তো তোমার বাড়ি ছেড়ে চলে গিয়েছে, এবার আমিও চলে যাব একটা বাহার জন্য। এত বড় লস তুমি মেনে নিতে পারবে তো? বুঝলি বাবু, হ্যাঁ, যা যা বললুম, যেসব কথা বললুম আমরা, তার যেন কোনো অন্যথা না হয়, বুঝছো? হ্যাঁ, খুব সাবধানে থাকবে, খুব সাবধানে থাকবে। হ্যাঁ, আর শোনো, একা একা এখন কোথাও যাবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে বাবা, ঠিক আছে। বস বস বস। তোমরা এমন
এমন করছো না সেদিন থেকে? আরে কদিন একটু ধকল গিয়েছে তাই। বাবু, আমাদের সামনে যা বললি বললি, আর কিন্তু বলবি না। সাঁঝবাতি তার বাপিয়াকে ছেড়ে একটু বাদেই বাড়িতে আসবে। ঘুণাক্ষরও তার সামনে এই সমস্ত কথা উচ্চারণ করবি না। এখন থেকে ও যা বলবে, আমরা যা বলবো, সব শুধু শুনে যাবি, বুঝেছিস? খুব বুঝেছি। চান্স পেয়ে সময় মিলে আমাকে বকছে। আচ্ছা বকবে না, বকবেই তো। বিয়ের আগে আমরা সবাই তোকে পই পই করে বারণ করলাম, বাবু ছোটাছুটি করিস করিস না। তুই কারো কথা শুনেছিলি? তুই নিজে যা ভালো বুঝিস তাই করিস। মেজকামণি প্লিজ, আমি হাত জোর করছি, আমাকে বকো না প্লিজ। আমার ভালো। এই কি মা কোথায়? মা, ও মা, মা কোথায় তুমি? মা কোথায় গেল? আরে ও মা! সত্যি তো, ঘরে ছেড়ে ঘরে ফিরলো, তার মা কোথায় গেল? সে আসে না কেন? দাদা, দিদি ভাইয়ের যা কেটেছে এ কটা দিন, দিদি ভাই না আবার অসুস্থ হয়ে পড়ে। কেন মা অসুস্থ হয়ে পড়বে কেন? কি হয়েছে মায়ের? হ্যাঁ মা? বাবু, একটা মানুষ এ কদিন খায়নি, ঘুমোয়নি, দিন রাত্রি শুধু কেঁদেছে। তার শরীরে আর কি দোষ বলতো? বর্দা ভাই, মাকে ধরে এনেছি। তুই এসছিস যেন বিছানায় শুয়ে শুয়ে কেঁদে চলেছে সমানে। বসো তো এখানে, বসো। মা, ও মা, আমি তো এসে গেছি। কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি এখন একদম ভালো হয়ে গিয়েছি। মা, মা তুমি কেঁদো না প্লিজ। আচ্ছা তুমি কাঁদলে আমার মনটা কেমন হয় বলো তো? আমি তো তোমার ছেলে, আমার জন্মের একটা পুণ্য আছে না? তুমি দেখো, সেই পুণ্যে আমি আর অনেক দিন বেঁচে থাকবো। বাবু, আমি আর কখনো তোকে কোথাও যেতে দেব না। অত সোজা আমি বেঁচে থাকতে আমার কোল থেকে আমার ছেলেকে নিয়ে চলে যাবে কার এত সাহস শুনি? একটা সন্তানকে জন্ম দিতে কত কষ্ট মার জানিস? সে তো শুধু একটা মাই জানে। আমার এই এত কষ্টের সন্তান ও ছবি বাবুর মেয়ার শুনতে মোর মরদের বিঘাটা হয়েছিল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।